ওকে, রেকর্ডিং স্টার্ট। ওকে প্লিজ, আমরা যেটা বলতেছিলাম যে সববাইট রিসিভ 1200 ক্যাশ ফ্রম কাস্টমার ফর প্রোগ্রামিং সার্ভিস। তার মানে কি এখানে আমাদের আয় বাড়লো, তাই না? 1200 টাকার আয় হয়েছে, তাই না? রেভিনিউ বেড়েছে। হ্যালো হ্যালো, ওকে, আয় বাড়লো, তাহলে আয় বাড়লে আমাদের কি কি হবে ইকুয়েশনে? স্যার আমাদের স্যার ক্যাশ বাড়বে আর হচ্ছে স্যার ওনার সিকিউরিটি বাড়বে স্যার। রাইট, ভেরি গুড। আমাদের ক্যাশ বাড়বে আর অনার সিকিউরিটি বাড়বে। দেখেন অনার সিকিউরিটি কখন বাড়ে, আমি আবার বলি, অনার সিকিউরিটি বাড়লে যখন ইনভেস্ট করে, যখন আয় হয় বা রেভিনিউ হয়। এখানে রেভিনিউ হয়েছে না, তাহলে অনার সিকিউরিটি বাড়বে। আর কি হবে, যেহেতু আমি ক্যাশ রিসিভ করেছি, ইন ক্যাশ, দিস ইজ ক্যাশ, সো দ্যাটস ওয়াই আমার ক্যাশটা তো একটা ব্যবসার সম্পত্তি। সম্পত্তি মানে ক্যাশ যখন ব্যবসায় আসবে তখন সম্পত্তি বাড়বে, ক্যাশ যখন ব্যবসা থেকে চলে যাবে তখন সম্পত্তি কমে যাবে। এটা বুঝতে পারছেন? ব্যবসা প্রতিষ্ঠানে যখন ক্যাশ ইন করবে, মানে ক্যাশের ইনফ্লো হবে, তখন সম্পত্তি বেড়ে যাবে। আবার যখন ক্যাশ আউটফ্লো হবে তখন সম্পত্তি বেড়ে যাবে, বা অ্যাসেট, সরি, আউটফ্লো হলে অ্যাসেট কমে যাবে। আর যেহেতু এখানে আয় হয়েছে সেহেতু আমাদের ওনার সিকিউরিটি বেড়ে যাবে। বুঝতে পারছেন? এখন দেখেন আমরা অ্যানালাইসিসে যাই। অ্যানালাইসিস দেখেন, আমাদের আগে ক্যাশের ব্যালেন্স ছিল হলো 8,000 টাকা, এর সাথে ক্যাশ বাড়লো 1,200 টাকা, কারণ আমাদের ক্যাশ ইনফ্লো হয়েছে, সম্পত্তি বেড়ে গেল। তাহলে আমাদের বর্তমানে ক্যাশের ব্যালেন্স আছে হলো 9,200, এবং আগের সাপ্লাইস এর ব্যালেন্স ছিল 1,600, এটা যেটা ছিল সেটাই রয়ে গেছে। ইকুইপমেন্টের ব্যালেন্স ছিল 7,000, যেটা ছিল সেটাই রয়ে গেছে। এখন এই পাশে দেখেন, আমাদের আগে লায়াবিলিটি ছিল 1,600 টাকা, এটা তো আমরা পেমেন্ট করি নাই, সেহেতু এটা যা ছিল তাই আছে। এবং ওনার সিকিউরিটি দেখেন, আমার 15,000 টাকা ছিল যখন ইনভেস্ট করেছিলাম তখন, এখন দেখেন নতুন 1,200 টাকা বেড়ে গেল, কারণ আমার আয় বাড়লো, আয় বাড়লে আমার অনার সিকিউরিটিও বেড়ে গেল। তাহলে আমাদের এখন অনার সিকিউরিটি থাকলো কত? 16,200। তাহলে দেখেন লায়াবিলিটি 1,600 আর হলো ওনার সিকিউরিটি 16,200। বর্তমানে এখানে কত আছে? 17,800। এ পাশেও 17,800, এ পাশেও 17,800 ব্যালেন্স হয়ে গেছে। তাহলে কি ক্যাশ ইজ ইনক্রিজড বাই 1,200 এন্ড ক্যাপিটাল ইজ ইনক্রিজড বাই 1,200। বুঝতে পারছেন সবাই? হ্যালো, ওকে, নেক্সট ট্রানজাকশনে চলে যাব আমরা। ট্রানজাকশন অ্যানালাইসিস। ওকে, Sobbite receives a bill for 250 from the Daily News for advertising, but postpones payment of the bill until a later date. তার মানে হলো সববাইট একটা ডেইলি নিউজে অ্যাডভার্টাইজিং দিয়েছে, তার কোম্পানি সম্বন্ধে হয়তো একটা অ্যাডভার্টাইজ দিয়েছে। সেটা কত টাকা? অ্যাডভার্টাইজার এলো 250 টাকা, 250। আর সে কি করেছে? সে টাকাটা পেমেন্ট করে নাই। সে কি বলেছে? টাকাটা সে পরবর্তীতে দিবে, তাই না? Receive a bill for 250 from the Daily News for advertising but postponed payment of the bill until the later date. বুঝা গেছে? তার মানে হলো সববাইট একটা কি করেছে? বিল পেয়েছে, যেটা মূল্য কত? 250। কিসের বিল? সেটা হলো অ্যাডভার্টাইজমেন্ট। সে একটা তার কোম্পানি সম্বন্ধে একটা নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, বাট এই অ্যাডভার্টাইজমেন্টের এগেইনস্টে যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকাটা এখনো পেমেন্ট করে নাই। বলেন এটা কি ট্রানজাকশন? হ্যাঁ জি স্যার, ট্রানজাকশন, রাইট। অবশ্যই স্যার লায়াবিলিটি হ্যাঁ, লায়াবিলিটি কি বেড়ে যাবে? জি স্যার। আর কি হবে? ক্যাশও বাড়বে স্যার। ক্যাশ বাড়বে কেন? আমরা তো না এটা স্যার ক্যাশ বাড়বে না স্যার। ক্যাশ তো দেয়ই নাই। স্যার ইকুইপমেন্ট, ব্যাপারটা কি ইকুইপমেন্ট হিসেবে ধরা যায়? ইকুইপমেন্ট কেন? ইকুইপমেন্ট একটা সম্পত্তি, একটা অ্যাসেট। না স্যার ওইভাবে তো ইকুয়েশনে তো এটা অ্যাপ্লাই করার মতো কোনো কিছু
স্যার বুঝতেছি না স্যার। আচ্ছা স্যার ঠিক এটা আছে, হচ্ছে খরচ হচ্ছে। খরচ হচ্ছে, ভেরি গুড। এটা একটা খরচ, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, এটা হলো বিজ্ঞাপন খরচ। আপনি মনে করেন আপনার কোম্পানি, আপনার সে ফর এক্সাম্পল আপনার একটা প্রোগ্রামিং প্রতিষ্ঠান আছে, আপনি একটা নিউজ পেপারে একটা অ্যাড দিয়ে দিতেন, তাহলে কি এটা আপনার খরচ না বিজনেসের জন্য? জি হ্যাঁ স্যার। স্যার। ওকে, তাহলে বিজ্ঞাপন খরচ, এটা একটাকে বলা হয় অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। তাহলে আমরা জানি অনার সিকিউরিটি কখন বাড়ে কমে। অনার সিকিউরিটি কমে দুই কারণে, একটা হলো খরচ হইলে, আর যদি মালিক ব্যক্তিগত কারণে উত্তোলন করে, তাহলে এখানে অনার সিকিউরিটি কমে যাবে। যেহেতু এটা একটা খরচ হয়েছে, আমরা জানি খরচ হলে অনার সিকিউরিটি কমে যায়, রাইট। আমরা এখন অ্যানালাইসিস দেখি, দেখেন এইখানে দেখেন আমাদের আগের ট্রানজাকশনের ব্যালেন্স কত ছিল? 17,800। দেখেন এইখানেও ব্যালেন্স হলো 17,800। কমবে না তো, এখানে তো হ্যাঁ, লাইবিলিটি আছে কিছুই কমবে না। এজন্য। এই দেখেন লায়াবিলিটিস, দেখেন আগে ছিল কত? 1,600 টাকা, যেটা আপনারা পেমেন্ট করেন নাই, সেটা এখনো রয়ে গেছে। দেখেন আরো 250 টাকা বেড়ে গেছে, তাই না? এটাও তো আপনার লায়াবিলিটিস, কারণ আপনি টাকাটা পেমেন্ট না করলেও আপনি তো সার্ভিস নিয়ে নিছেন, যেটাকে আপনাকে ফিউচারে এর এগেনস্টে টাকাটা পেমেন্ট করতে হবে। তাহলে আমার লায়াবিলিটি হয়ে গেল কত? 1,850। আর আমার ওনার সিকিউরিটি কমে গেছে, দেখেন আগে ছিল 16,200, এখন -250 হলো কত? 15,950। তাহলে দেখেন আমাদের অ্যাসেট 17,800 টাকা, আর নতুন আপনার এই পাশে হলো কত? 17,800 টাকা। দুই পাশেই সেম। এখানে কি বলছে দেখেন, অ্যাকাউন্টস পেয়েবল ইজ ইনক্রিজড বাই 250, মানে অ্যাকাউন্টস পেয়েবল হলো আপনার লায়াবিলিটিস এন্ড দ্য রেনিল, এন্ড ক্যাপিটাল ইজ ডিক্রিজ বাই 250, এবং ক্যাপিটাল কমে গেল কত? 250। বুঝতে পারছেন? হ্যালো, হ্যাভ ইউ গট? জি স্যার। যদি সমস্যা থাকে বলতে পারেন। হ্যালো, কার কোনো বুঝতে সমস্যা হচ্ছে? সব ট্রানজেকশনের ক্ষেত্রে দুই পাশে সমান হবে এটা পরিমাণ? এটা তো ইকুয়েশন, ইকুয়েশন তো সবসময় সমানই হবে, তাহলে ইকুয়েশন হলো কেন না তাহলে? এটা একটা ইকুয়েশন না? হ্যাঁ স্যার। এতে হ্যাঁ বলা বুঝতে হয়েছে পারছি। অ্যাসেট সমান সমান লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, আর যদি দুই পেশে নাই মিলে যায়, তাহলে ইকুয়েশন হলো কিভাবে? বুঝতে পারছেন? জি স্যার। ওকে, নেক্সট ট্রানজাকশন। কারো যদি কোনো সমস্যা থাকে বুঝতে, তাহলে একটু কাইন্ডলি আমাকে ইনফর্ম স্যার করবেন। হ্যাঁ বলেন বলেন। স্যার এখানে ক্যাপিটাল বলতে কি বোঝায় সেটা তো বুঝলাম না। ক্যাপিটাল বলতে কি বোঝাচ্ছে? ক্যাপিটাল হলো আপনার ওনার মালিক যে টাকাটা ইনভেস্ট করে সেটাকে কি স্যার ক্যাপিটাল বলে? মূলধন। হ্যাঁ, মূলধন। মালিক যে টাকাটা ইনভেস্ট করে সেটাকে ক্যাপিটাল বলে। বুঝতে পারছেন? নিউটন থেকে সবাই করে দিও, আমরা যদি গা খাই মানে গা যাতে মুস করে দেয়, ফ্যান যাতে না চলে। হ্যালো, জি স্যার। স্যার আরেকটা ব্যাপার জানার আছে স্যার, হ্যাঁ এখানে তো আমরা ইকুইপমেন্ট কিনলাম, তাই না? ইকুইপমেন্ট কিনেছিলাম আগে, হ্যাঁ। হ্যাঁ আগে কিনেছিলাম, তখন এগুলা সরি, বিক্রি করে দেয়, মানে ইকুইপমেন্ট এক বিক্রি, পর্যায়ে যখন কোম্পানি এগুলো বিক্রি করে দেয়, হ্যাঁ তখন মানে কোন কি ট্রানজেকশন হবে, কি ধরনের? হ্যাঁ ওইটাও আসবে। ইকুইপমেন্ট যদি কমে বিক্রি করে দেয়, ইকুইপমেন্ট কমে যাবে, আবার ক্যাশ বাড়বে, তখন উল্টা হয়ে যাবে। তখন তো ধরেন $7,000 দিয়ে কিনা হয়েছে, তখন ইউজ করার পর এটা $7,000 বিক্রি হইলো না, কিছু হ্যাঁ কম বিক্রি হইলো, হ্যাঁ, কম বিক্রি হলে তখন আপনার, তো আগের হ্যাঁ যে আগের ক্যাশটা আর এখনকার ক্যাশটা সেম না? না, ক্যাশের ব্যালেন্স তো আমার আছেই। ক্যাশের ব্যালেন্স তো নয়, আপনাদের মনে করেন ক্যাশের ব্যালেন্স হলো আপনার 9,200। এখান থেকে যত টাকা ক্যাশ আপনি পাবেন এখানে যোগ হবে, আর ইকুইপমেন্টের যেটা মূল্য, এটা তো ইকুইপমেন্টের মূল্য তো সবসময় এক থাকে না, বুঝতে পারছেন? সে ফর এক্সাম্পল আপনি কিনলেন হলো $7,000 দিয়ে, আপনি যখন এটা ইউজ করবেন, এটা একটা ডেপ্রিসিয়েশন আছে, অবচয় আছে, প্রতি বছর এটা আপনার খরচ হিসেবে দেখায়, এবং এটার মূল্য আস্তে আস্তে কমে এই ইকুইপমেন্ট এক সময় শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? আপনি কি একটা কম্পিউটার আজীবন ইউজ করতে পারবেন? না স্যার। এটার একটা এক্সপেক্টেড কি
লাইফ আছে। মনে করেন একটা কম্পিউটার কেনা হয়, একটা এক্সপেক্টেড লাইফ সে ফর এক্সাম্পল 10 ইয়ার্স অর 15 ইয়ার অর 15 ইয়ার্স অর 20 ইয়ার্স। এটার পরে এই ইকুইপমেন্টটা আমাদের আর আমরা এখানে থাকে না, এটাকে নতুন ইকুইপমেন্ট দ্বারা রিপ্লেসমেন্ট করতে হয়। এজন্য এটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। আমরা এটা পরবর্তীতে দেখবো। আপাতত তো আপনাদের মানে একটু একেবারে বেসিক জিনিস দেখানো হচ্ছে যে ইকুয়েশনের ইফেক্টটা, বুঝতে পারছেন? যখন আমরা অ্যাসেট বিক্রি করব, হ্যাঁ ভালো কথা, আপনি যদি এখনই 7,000 টাকার অ্যাসেট যদি আপনি মনে করেন 6,000 টাকা বিক্রি করে ফেলেন, তাহলে আপনার কি হবে? আপনার হবে 6,000 টাকা ক্যাশ বাড়বে এবং ইকুইপমেন্টটা চলে যাবে। আর আপনার যে ইকুইপমেন্ট বিক্রি করে যদি কোনো লস হয়, মনে করেন আপনি না আপনার 7,000 টাকাটা আপনি লসে বিক্রি করছেন, সেক্ষেত্রে এটা অনার সিকিউরিটি কমে যাবে। সেটা আমরা পরবর্তীতে দেখবো, সমস্যা নাই। এটাও একটা প্রবলেম, বুঝতে পারছেন? ওকে স্যার। ওকে, দেখেন ট্রানজাকশন নাম্বার 6। স্যার আশিরুল ইসলাম আমি হক জি স্যার, আমি একটু মেসেজ করেছিলাম স্যার, আমার গলায় প্রবলেম তো স্যার, আমি কথা বলতে পারতেছি না। হ্যাঁ বলেন। মেসেজ করছি উনি। ও মেসেজ, কি মেসেজ করে? জি স্যার, চ্যাট বক্সে স্যার প্রশ্ন করছিলাম স্যার। ও চ্যাট বক্সে কি প্রশ্ন করছেন? ক্যাশ দ্বারা কি বোঝায়? যে আমি কত টাকা হাতে রাখতেছি, কোথা থেকে পেতে পারি টাকা, এখনো পাইনি, সেটা কি ক্যাশে অ্যাড হবে? আসলে আমি বুঝলাম না স্যার। আমার একটা প্রশ্ন ছিল, ক্যাশ দ্বারা কি বোঝায়? যে আমি কত টাকা আমার হাতে রাখতেছি, কোথাও থেকে পেতে পারি টাকা, এখনো স্যার মানে পাইনি। হচ্ছে স্যার, আমি স্যার আমার হাতে কত টাকা এখন আছে পকেটে, সেটাই কি শুধু ক্যাশ, নাকি আমি কারো কাছে ধার দিছি সেটা পাইতে পারি, ওইটাও ক্যাশে অ্যাড হবে? না না এটা না না, হচ্ছে বিজনেসের ক্ষেত্রে। বিজনেসের ক্ষেত্রে হবে। আর এটা হলো ক্যাশ, হলো আপনার বিজনেসের ক্যাশে কত টাকা আছে, নগদ লিকুইড মানি, যেটা আপনার ব্যাংকে যদি টাকা আছে সেটা আলাদা হিসাব হবে, এটা আপনার সম্পত্তি, এটা হলো ব্যাংক ডিপোজিট। বা আপনি যদি কারো কাছে টাকা পান, মনে করেন আপনি ধারে সার্ভিস দিয়েছেন বা আপনি সার্ভিস দিয়ে দিয়েছেন কিন্তু এখনো আপনি টাকাটা পান নাই, সেটাও অ্যাসেট, বাট এটা ক্যাশ হিসাবে অ্যাসেট না, এটাকে অ্যাকাউন্টস রিসিভেবল। যেমন লায়াবিলিটির ক্ষেত্রে অ্যাকাউন্টস পেয়েবল আমরা করি, আমরা টাকাটা দিতে হবে। আর আমি যদি কারো কাছ থেকে টাকা পাই বা বিজনেস যদি, সরি আমি না, বিজনেস যদি কারো কাছ থেকে টাকা পায়, সেটাও অ্যাসেট, বাট এটা কিন্তু ক্যাশ না, এটাকে বলে অ্যাকাউন্টস রিসিভেবল। যখন আমি ক্যাশটা পাবো তখন ওই ক্যাশের সাথে অ্যাড হবে, বুঝতে পারছেন? আর অ্যাকাউন্ট রিসিভেবলটা কমে যাবে, বুঝতে পারছেন? হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? হ্যালো? জি স্যার পাইছি। ওকে 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 ওকে। এবার দেখেন ট্রানজাকশন নাম্বার 6। SoftByte provide 3,500 of programming service for customers. Cash of 1,500 is received from customers and the balance of 2,000 is billed on account. এই দেখেন আপনি যেটা প্রশ্ন করলেন, এখন এটার অ্যান্সার পেয়ে যাবেন। যে একটা প্রোগ্রামিং সার্ভিস দেওয়া হয়েছে যেটার মূল্য হলো 3,500 টাকা কাস্টমারদের, বুঝতে পারছেন? তাদের ভিতরে 1,500 টাকা ক্যাশ রিসিভ করে ফেলছে, নগদ টাকা পেয়ে গেছে। আর বাকি যে 2,000 টাকা সে কিন্তু কাস্টমার কাছ থেকে পায়নি। মনে করেন কাস্টমার বললো যে আমি টাকাটা পরে দিব, আপনি যদি এগ্রি করে ঠিক আছে পরে দিন, কোনো সমস্যা নাই। এখন অনেক সময় বিজনেসে তো অন ক্রেডিট হয়। আপনি যখন অন ক্রেডিটে সাপ্লাই কিনেছেন বা অন ক্রেডিটে যখন আপনি কোনো একটা বেনিফিট নিয়েছেন বা কোনো এক্সপেন্স হয়, সেরকম আপনি আপনার ক্লায়েন্টকে আপনি ধারেও সেবা দিতে পারেন। এটা বিজনেসের একটা রেগুলার অ্যাক্টিভিটিস, বুঝতে পারছেন? যেহেতু এটা, আর আপনাকে এখন দেখতে হবে আপনি ক্যাশ কত টাকা রিসিভ করেছেন, 1,500 টাকা। আর বাকি টাকা টাকা কত, 2,000 টাকা, যে টাকাটা আপনি পরে রিসিভ করবেন, তাই না? তাহলে এটা কি আমাদের ট্রানজাকশন হবে? কি মনে হয়? ট্রানজাকশন না 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 ট্রানজাকশন না না? স্যার। কেন ট্রানজাকশন না? ট্রানজাকশন হবে পরে স্যার, পাবো এখানে টাকা। তো হবে তো স্যার। ক্যাশ আসছে না, রিসিভ হবে করছে, স্যার। রেভিনিউ আসছে। হ্যাঁ, ট্রানজাকশন না কারা বলছেন? হাত উঠেছি স্যার, ট্রানজাকশন না। হ্যাঁ বলেন, কেন আপনি কেন মনে হচ্ছে এটা ট্রানজাকশন না? স্যার আপনি না বললেন ওই যে টাকা পরে পাবে 2,000 টাকা? ট্রানজাকশন টাকা পরে পেলে কি হবে? উনি তো সার্ভিস দিয়ে দিছে, টাকা পরে পাবে তো পাবে পরে, টাকা পরে পাওয়ার সাথে তো ট্রানজাকশন হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। ট্রানজাকশন হওয়ার যদি সম্পর্ক আছে হলো আপনার ইকুয়েশন ইফেক্ট করে কিনা। যেহেতু আপনি সার্ভিস দিয়ে দিচ্ছেন, আপনার আয় হয়েছে,
তা আয় হওয়ার ফলে কি হবে? আয় হওয়ার ফলে আপনার অনার সিকিউরিটি বেড়ে যাবে, যেহেতু আয় হয়েছে। আপনি 3,500 টাকা সার্ভিস দিচ্ছেন, তার মানে আয় হলো 3,500 টাকার আপনার কি রেভিনিউ জেনারেট হয়েছে। সো আপনার অনার সিকিউরিটি বেড়ে যাবে। এট দ্য সেম টাইম আপনি ক্যাশ রিসিভ করছেন 1,500 টাকা, তাহলে আপনি ক্যাশ বেড়ে যাবে 1,500 টাকা, আর আপনি বাকি 2,000 টাকা পরে পাবেন। আপনার বিজনেসের টাকাটা, এটা টাকাটা পরে পাবেন, তাহলে এটাও আপনার সম্পত্তি। আপনি পরে পাইলেও সম্পত্তি, আর এখন পাইলেও এটা সম্পত্তি। কারণ আপনি এখন ক্যাশ পেয়েছেন, ক্যাশের অ্যামাউন্ট আপনি বাড়ায় দিবেন। আর যেটা একটু আগে একজন কোশ্চেন করলো যে এটা কি, হ্যাঁ, এটা যদি আপনি পরবর্তীতেও রিসিভ করেন, সেটাও আপনার সম্পত্তি হিসাবেই ট্রিট হবে, বাট এটা ক্যাশ নামে হবে না। এটার একটা নাম আছে, সেটার নাম হলো অ্যাকাউন্টস রিসিভেবল। যে টাকাটা আমি পরবর্তীতে রিসিভ করব, সেটার নাম হলো অ্যাকাউন্টস রিসিভেবল। আর এটা সম্পত্তি, কারণ এই টাকাটা আমি পরবর্তী পাবো, আমি বেনিফিট আদায় করতে পারবো এখান থেকে। বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার, কিছু মনে না করলে একটা কথা বললাম। শিওর শিওর। স্যার 2,000 টাকাটা তো আমি পরে পাবো, বাট এমনও হয়তো অনেক সময় যে আমরা দেখি বা দেখা যায় অনেক কোম্পানির টাকা এরকম পরে দেওয়ার কথা বলে কিন্তু মার যায়, তো সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, টাকা তো সেক্ষেত্রে অ্যাকাউন্টিং এর সবকিছুই আছে, বুঝতে পারছেন? এটাকে বলে ব্যাড ডেট বা অনাদায়ী পাওনা। বোঝা গেছে? এই ব্যাড ডেটটা হলো আমরা বিজনেসের, আমরা প্রথমত আমরা এটা খরচ হিসেবে, আমরা একটা লস হিসেবে দেখাই, যে 2,000 টাকার ভিতরে যদি আমি যদি করেন 500 টাকা যদি না পাই, তাহলে এটা আমার বিজনেসের জন্য লস বা অনাদায়ী পাওনা হিসেবে আমি এটা লস হিসেবে দেখাই। বুঝতে পারছেন? আর তাছাড়া আর একটা প্রভিশন আছে, সে এই যে মনে করেন যখন একটা কোম্পানি অনেক ধারে পণ্য বিক্রি করে, তখন দেখা যায় সে টোটাল মনে করেন টোটাল অ্যামাউন্টের 5% বা 10% পাবে না বলে ধরে নেয়, এবং এটা খরচ হিসাবে দেখা দেয়। এরকম আগে থেকেই এটা মানে, যাতে করে পরবর্তীতে এই লসটা সে কভার করতে পারে। বুঝতে পারছেন? কিন্তু এটা তো ট্রানজাকশন তো আমাদের আসে না, এরকম ট্রানজাকশন আসলে তখন আমরা দেখাবো। স্যার আপনার কথা বোঝা যায় না স্যার। কিরকম বোঝা যাচ্ছে না? মানে কি সাউন্ডের সমস্যা হচ্ছে? স্যার সাউন্ড আসতেছে না, শুধু ক্ষমা দেখা যায় স্যার। সাউন্ড আসতেছে না? না স্যার, স্যার আমরা তো শুনতে পাচ্ছি। আমার এখানে তো ঠিকই আসছে। আমার দেখেন এখানে স্যার, তো আমাদের সব ক্লিয়ার। শোনা যাচ্ছে স্যার। তার কি সমস্যা কার? আবু বকরের আমরা শুনতেছি তো ঠিকভাবেই। ওকে, থ্যাংক ইউ। না না, এখন বুঝতে পারছেন জিনিসটা, যে এই ট্রানজাকশনেরটা? হ্যালো, সবাই বুঝতে স্যার পারছেন? আমার শেষের কোশ্চেনটা ক্লিয়ার না, যে যদি স্যার ওই যে ব্যাড গেটওয়ে হয় ব্যাড মানে ডেট, হ্যাঁ লস হিসেবে, হ্যাঁ। তখন সেটাই তো আমার পকেট থেকে কি যাবে সেই টাকাটা? কারণ না ওই না না, টাকাটা তো আমার না না, এই আমার টাকাটা পকেট, আপনার পকেট না, বিজনেসের থেকে লস হয়ে যাবে। না স্যার সেটা বলতে চাই বিজনেস থেকে লস। এখন কথা হচ্ছে কি আমি 2,000 টাকা তো পাওয়ার কথা, হ্যাঁ কিন্তু আমি 2,000 টাকা কাউকে দেই নাই, আর আমি যে পাওয়ার কথা ছিল সেটা আমি পাই নাই। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে তো মানে লস তো তখন হয় না যখন আমার নিজের অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে যায়। না না না, আপনার যে প্রশ্নটা এলে 2,000 টাকা, যে সরি 2,000 টাকা আপনি পাবেন, বুঝা গেছে? এটা হলো নর্মাল অ্যাক্টিভিটি, স্যার কিন্তু এখানে তো 3,500 টাকার সার্ভিস দিয়ে দিচ্ছে না, হ্যাঁ এটা হ্যাঁ, লস না? 3,500 টাকা লস। 3,500 টাকার সার্ভিস দিয়ে না, দিয়ে সার্ভিস যেহেতু দিছে, কিন্তু হ্যাঁ, 3,500 টাকা পুরোটা পাইতেছে না, 2,000 টাকা কম পাইতেছে, তো এটা লস না? কম পাচ্ছে কেন? এটা তো 2,000 টাকা পরে পাবে। তো ভাইয়া যে, উনি তো ভাইয়া বললো যে যদি না দেয় মেইরে দেয়, সে কথা বললাম আর মানে বলছে 2,000 টাকা যদি পরবর্তীতে না পায়, সেজন্য তো বললাম এটা হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটা বিজনেসেরই একটা প্রভিশন থাকে। এটা তো আপনি একটু পরবর্তী আর এখনই এত কিছু বুঝতে পারবেন না। সেটা হলো ব্যাড ডেট বা অনাদায়ী পাওনা। আমরা মনে করি যে আমাদের টোটাল রেভিনিউ, মনে করেন আমার রেভিনিউ হয়েছে 1,00,000 টাকা এক মাসে, সরি এক বছরে, সে ফর এক্সাম্পল 1,00,000। 1,00,000 টাকার 10% আমি নাও পেতে পারি ভবিষ্যতে, বা কেউ যেরকম বললেন যে মেরে দেয়, এরকম হতে পারে। সেই হিসাবে আমি ওইটাকে অনাদায়ী পাওনা হিসাবে আমার বিজনেসে খরচ হিসাবে দেখাই, মানে লস হিসাবে দেখাই। সেক্ষেত্রে ওই লসের ক্ষেত্রে আমার যদি না পাই, সেক্ষেত্রে আমার অনার সিকিউরিটি কমে যাবে। আবার এট দ্য সেম টাইম আপনার মানে আমার অনার সিকিউরিটি কমে গেল না, আমার লসের যে কোনো ক্ষেত্রে আপনার লস এর জন্য আপনার অনার সিকিউরিটি কমে যাবে। আর যদি যে টাকাটা পান নাই ক্যাশটা, ক্যাশ কমে যাবে আছে, মানে ইকুয়েশনের ইফেক্টটা যেটা। আর আপনি পরবর্তীতে পান নাই বা না পাওয়া গেলে তখন আমরা ইফেক্টটা দেখো। আপাতত আমরা হলো 3,500 টাকার প্রোগ্রামিং সার্ভিস দিয়ে দিছি, সেক্ষেত্রে 1,500 টাকা ক্যাশ পেয়েছি, আর 2,000 টাকা ক্যাশ পাইনি, পরবর্তীতে পাবো। বুঝতে পারছেন? হ্যালো, স্যার। এখন দেখেন ইফেক্টটা দেখেন। এখানে দেখেন ক্যাশ বাড়লো 1,500 টাকা,
তাই না? আমরা 1000 টাকা 500 রিসিভ করেছি, তাহলে নতুন ক্যাশের ব্যালেন্স হলো 10,700। এখন দেখেন আমরা আরেকটা অ্যাসেটের ঘরে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এটার নাম হলো অ্যাকাউন্টস রিসিভেবল। এটা বাংলায় বলা হয় দেনাদার অথবা প্রাপ্য বিল, যে টাকাটা যে বিলটা আমরা পাবো এটাকে বাংলা কি বলা হয়? প্রাপ্য বিল। প্রাপ্য বিলের এগেনস্টে এটাও আমার সম্পত্তি, সেটা আমার বাড়লো কত? 2000 টাকা। তাহলে ক্যাশ হলো 10,700, নতুন একটা প্রাপ্য বিল তৈরি করেছি আমরা, একটা নতুন অ্যাকাউন্ট, সেটা দাম হলো 2000 টাকা। আগে সাপ্লাই ছিল 1600 টাকা, ইকুইপমেন্ট ছিল 7000 টাকা। তো বর্তমানে টোটাল অ্যাসেটের ব্যালেন্স কত? 21300। আর এই পাশে দেখেন আগের লাইবিলিটিতে কোনো চেঞ্জ আসেনি, যা ছিল তাই 1850 টাকা, কিন্তু দেখেন ওনার সিকিউরিটি বেড়ে গেল 3500, কারণ এটা একটা আয় হয়েছে। 3500 টাকা, পুরো টাকাটাই আমার আয় হয়েছে। আপনারা এখন বলতে পারেন ক্যাশ রিসিভ করছে 1500, তার মানে আমার অনার সিকিউরিটি বাড়বে 1500, শুধুমাত্র তা না, কারণ আপনি নগদে দেন আর ধারে দেন সার্ভিসটা, দুইটাই আপনার সার্ভিস তো আপনি দিয়ে দিচ্ছেন, বেনিফিট তো আপনি পরে পাচ্ছেন, একটার বেনিফিট আপনি পরে পাচ্ছেন, কিন্তু আপনার এটা আয় হয়ে গেছে। বুঝতে পারছেন? যেহেতু এটা যখনই আমাদের বিজনেসের একটা কনসেপ্ট আছে যে রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল, যে যখনই এটা আয়টা সংঘটিত হবে তখনই এটা আমাকে আয় হিসাবে লিপিবদ্ধ করতে হবে, ওয়েদার ইট ইজ উই উইল রিসিভ ক্যাশ অর নট। বুঝা গেছে না? আপনি যেটা বললেন পরবর্তীতে যদি আমি ক্যাশটা না পাই, সেক্ষেত্রে অন্যভাবে এটা ইফেক্ট করতে পারবে, বাট এখন পর্যন্ত আমি তো টাকা পাবো না এমন তো কোনো এখনো অ্যাসুরেন্স এখনো আমি পাইনি। যেহেতু আমরা আয় হয়ে গেছে সেহেতু আমি আয় হিসাবে অনার সিকিউরিটি বাড়িয়ে তো দিই। স্যার তার মানে কথা হচ্ছে স্যার যে ক্যাশের ভিতরে আমি যখন কাউকে সার্ভিস প্রোভাইড করব, সে আমাকে যে পরিমাণ টাকাটা দেবে ওই সার্ভিসের বদলেতে, সেটাই আমার ক্যাশ, এবং সেই টাকাটা পরে দিক আর আগে দিক সেটা আমার ক্যাশেই অ্যাড হবে, তাই না তো না, স্যার? ক্যাশে তো অ্যাড হলো যে টাকাটা সে অলরেডি ক্যাশ রিসিভ করেছে 1500 টাকা, এই 100 এটা, আর পরবর্তী যেটা পাবে সেটা হচ্ছে 2000 টাকা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, অ্যাকাউন্ট রিসিভেবল। ও জি স্যার। বুঝতে পারছেন? হ্যালো, দেখেন ক্যাশ ইজ ইনক্রিজড বাই জি স্যার, জি স্যার। 1500, অ্যাকাউন্ট রিসিভেবল ইজ ইনক্রিজড বাই 2000, এন্ড রেনিউয়াল ক্যাপিটাল ইজ ইনক্রিজড বাই 3500। বুঝতে পারছেন? জি স্যার। কোন কনফিউশন আছে? নাই? স্যার আরেকটু স্যার, একটু হ্যাঁ, স্যার আগের স্লাইডটা বলেন। তার একটু যাওয়া যায়? আগের কি ট্রানজাকশনে? জি স্যার, এই যে আগে, হ্যাঁ 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 বলেন। স্যার, এই জায়গায় এই যে 3500 টাকার কি আমি সার্ভিস প্রোভাইড করছি না স্যার? জি জি জি, সার্ভিস কিন্তু একজনের কাছে প্রোভাইড করি নেই, কাস্টমার্স কয়েকজন কাস্টমার কাছে করা হয়েছে। বুঝতে পারছেন? মানে হ্যাঁ, তো এই 3500 টাকার সার্ভিসটা যে আমি দিছি, সেক্ষেত্রে কি যে ওই সার্ভিসের ক্ষেত্রে যে চার্জটা, সেটা কি আমার আমার পকেট থেকে কাটবে না? মানে এই 3500 টাকায় কি আমার সার্ভিস চার্জ কাটবে কে সার্ভিস চার্জ নাকি কাটবে? আমি পাবো? এটা তো আপনি সার্ভিস দিয়েছেন, আপনি একজন আপনি তো সার্ভিস প্রোভাইডার। আপনার কাছে মনে করেন আপনি একটা ফার্ম, এটা আইটি ফার্মে একজন কাস্টমার সার্ভিস নিয়ে গেছে, তা আপনার আয় হয়েছে না এটা? আপনি জি স্যার, বুঝতে পারছি স্যার। আর কারো কোন প্রশ্ন? আর কোন প্রশ্ন আছে? নাই। এখন আমরা নেক্সট ট্রানজাকশন দেখেন, ট্রানজাকশন নাম্বার 7। Expense paid in cash for September are store rent 600, employees salary 900, and utilities 200. মানে হলো এগুলো হচ্ছে খরচ। সব হলো খরচ হয়েছে ওই সেপ্টেম্বর মাসের জন্য। আপনি স্টোর রেন্ট মানে আপনার ওই ভাড়া দিতে হয়েছে 600 টাকা, মানে আপনি যে অফিস ভাড়া, বুঝতে পারছেন? আপনি অফিসে নিয়ে আপনি সার্ভিসটা দিচ্ছেন সেটা। এমপ্লয়ি sir. স্যালারি, আপনার কর্মচারী আছে তাদেরকে বেতন দিয়েছেন 900 টাকা। ইউটিলিটিস মানে হলো এখানে পানি বিল, বিদ্যুৎ বিল, এগুলো আপনাকে পেমেন্ট করেছেন আপনি 200 টাকা নগদে, এবং এটা ক্যাশে দিয়ে দিচ্ছেন। এটা কিন্তু খেয়াল রাখতে হবে ইন ক্যাশে লেখা আছে কিনা, এটা খেয়াল করবেন ক্যাশে লেখা আছে না অন অ্যাকাউন্টে লেখা আছে। যদি ক্যাশে লেখা থাকে তাহলে বুঝতে হবে না আপনি ক্যাশ পেমেন্ট করে দিচ্ছেন, আর যদি লেখা থাকে অন অ্যাকাউন্ট এক্সপেন্স, যদি ইনকার্ড অন অ্যাকাউন্ট থাকে তাহলে বুঝতে হবে আপনি সার্ভিস নিয়ে নিছেন কিন্তু টাকাটা পরবর্তীতে দিবেন। বুঝতে পারছেন? যেহেতু এখানে ক্যাশ পেইড মানে পেমেন্ট তো হয়ে গেছে অলরেডি। বুঝতে পারছেন? তার মানে কি কত টাকা পেমেন্ট করলাম আমরা? 600, 900 এবং 200। তার মানে কত? 600 আর 900 হলো 1500 আর 200 1700 টাকা টোটাল খরচ হয়েছে।
হ্যাঁ, টোটাল 1700 টাকা খরচ হয়েছে, বুঝতে পারছেন? তাহলে আমরা কি জানি, এটা কি একটা, এটা তো অবশ্যই ট্রানজাকশন, এতে কোনো ডাউট নাই। তাহলে আমরা কি জানি, খরচ হলে অনার সিকিউরিটি কি কমে যায়, তাই না? হ্যাঁ স্যার, আর হলো আমার যেহেতু খরচ হয়ে গেছে, তার মানে ক্যাশ কমে গেছে, ক্যাশ কি চলে গেল বিজনেস ক্যাশও থেকে, কমে গেছে। তাহলে ক্যাশ কমে গেলে আমার অ্যাসেট কমে গেল। ভেরি ইজি, এটা কোনো খুব কঠিন কিছু না। দেখেন আমরা দেখেন ক্যাশ কমে দিচ্ছি 1700 টাকা, তাহলে আমার দেখেন আগে ছিল ব্যালেন্স 10,700, 10,700 থেকে 1,700 বাদ দিলে আমার নতুন ক্যাশের পরিমাণ হয়েছে 9,000, আর এখানে কোনোই চেঞ্জ হয় নাই। আর দেখেন খরচ, অনার সিকিউরিটি কমলো, রেন্ট এক্সপেন্স 600, স্যালারি এক্সপেন্স 900, ইউটিলিটি এক্সপেন্স 200, 1700 টাকা, 1700 টাকা আপনার অনার সিকিউরিটি কমে গেল। আগে অনার সিকিউরিটি ছিল 19,450, তাহলে 1700 কমে গেলে থাকলো হলো কত আপনার 17,750। এখন দেখেন দুই পাশেই 19,600 19,600 ব্যালেন্স হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে, নেক্সট ট্রানজাকশন দেখেন, সব বাই পেইস ইজ $250 ডেইলি নিউজ অ্যাডভার্টাইজিং বিল ইন ক্যাশ। এই যে এর আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল 250 টাকা দিয়ে, মনে আছে? একটা জি স্যার। একটা দেখেন, একটা আমরা একটা ট্রানজাকশনে ছিল, সে 250 টাকা একটা ডেইলি নিউজে অ্যাডভার্টাইজ দিয়েছিল, কিন্তু সে টাকাটা পেমেন্ট করে নাই, সেক্ষেত্রে আমাদের লায়াবিলিটি ক্রিয়েট হয়েছিল। এখন দেখেন আমরা টাকাটা পেমেন্ট করে দিয়েছি, টাকাটা আমাদের পেমেন্ট করা লাগতোই, লায়াবিলিটি টাকা তো আমাকে পেমেন্ট করতেই হবে, তাই না? সো আমরা এখন 250 টাকা পে করে দিয়েছি ইন ক্যাশ, নগদে। তাহলে আমাদের কি হলো, আমাদের এটার ইফেক্টটা কি করবে, কেউ কি বলতে পারবেন? স্যার ক্যাশ লায়াবিলিটি কমবে, থেকে 250 স্যার কমবে। ওনার সিকিউরিটি কমবে। অনার সিকিউরিটি কেন কমবে? অনার এখানে কি কোনো খরচ হয়েছে নাকি উত্তোলন হয়েছে যে অনার সিকিউরিটি কমবে? স্যার আমাদের ক্যাশ তো কমে গেছে স্যার। হ্যাঁ, ক্যাশ কমলে আমার অ্যাসেট কমছে। আর এটা তো অ্যাসেট ছিল না, এটা তো স্যার হচ্ছে লিয়াবিলিটি ছিল স্যার এটা। হ্যাঁ, লায়াবিলিটি, তাহলে লায়াবিলিটি কমবে, কিন্তু অনার সিকিউরিটির কথা বলছিলেন আপনারা, অনার সিকিউরিটি কি কিছু হবে এখানে? না স্যার, ওনার সিকিউরিটি না, লায়াবিলিটি আর ক্যাশটা দুইটাই কমে যাবে। রাইট, ভেরি গুড। ওনার সিকিউরিটি কিছুই হবে না এখানে। এখানে আমাদের যেহেতু ক্যাশ দিয়ে দিছি, আমি আমি আগেই বলেছি যখন ব্যবসা থেকে ক্যাশ চলে যাবে তখন ক্যাশটাকে কমিয়ে দিতে হবে। আর আপনার যেহেতু এটা আমার 250 টাকা লায়াবিলিটি ছিল এর আগে, এখন ওই 250-এর লায়াবিলিটি টাকা কমে যাবে। দেখেন আমি ইকুয়েশনে অ্যানালাইসিসটা দেখি, ট্রানজাকশন অ্যানালাইসিস দেখেন। স্যার আপনি তো বলছিলেন যে খরচ হলে ওনার সিকিউরিটি খরচ হলে কমবে। স্যার ওনার সিকিউরিটি কমবে এটা স্যার। তো খরচ হয়নি, এর খরচ তো আগে হয়েছিল। খরচ আগে হওয়ার ফলে আমরা এটা তো তখন অনার সিকিউরিটি কমিয়ে দিয়েছি, এখন এটা আগে তো এটা কমাই দেওয়া হয়েছিল। হ্যাঁ, এখন তো কমে দিয়েছিল, আর এখন তো এটা আমার 250 টাকা আমাকে যেটা পেতো সেই লাইব্রেরি টাকাটা কমিয়ে দিচ্ছি। এই দেখেন 250 টাকা কমে যাচ্ছে লাইবিলিটিস, আর ক্যাশ কমে যাচ্ছে 250 টাকা। নতুন ক্যাশ আছে 8,750, বাকিগুলো সেম আছে। এখন দেখেন লাইবিলিটিস কি আগে ছিল কত, 1,850 টাকা। আমার কাছে পাওনা ছিল কত, বিজনেসের কাছে পাওনা ছিল 1,850 টাকা। এখন ওই বিজনেস থেকে 250 টাকা লাইবিলিটি কমে গেল, তাহলে নতুন লাইবিলিটি কত হলো 1,600। ওনার সিকিউরিটি যা ছিল তাই আছে 17,750। দেখেন দুই পাশে আর ব্যালেন্স হয়ে একটু গেছে। বোঝার সুবিধার জন্য আমরা এই নিউজ পেপারের এই ট্রানজাকশনটা আবার দেখতে পারি? অফ কোর্স, ওয়াই নট। দাঁড়ান, এটা ট্রানজাকশন ছিল, এই যে এটা দেখেন ট্রানজাকশন নাম্বার, এটা এই দেখেন সব বাই রিসিভ এ বিল ফর 250 ফ্রম দ্য ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং বাট পোস্টপোনস পেমেন্ট অফ দ্য বিল আনটিল এ লেটার ডেট। তার মানে কি, একটা বিল সে রিসিভ করেছিল, কেন রিসিভ করেছিল, কারণ সে একটা পেপারে, একটা নিউজ পেপারে তার বিজনেস সম্বন্ধে একটা অ্যাড দিয়েছিল, বুঝতে পারছেন? জি স্যার। সেক্ষেত্রে স্যার ইকুয়েশনটা ইকুয়েশনটা দেখেন আমরা তখন দেখেন অনার সিকিউরিটি এটা কোন ইকুয়েশন, এটা তো না, সরি। এই যে দেখেন আমরা তখন ওনার সিকিউরিটি 250 কমিয়ে দিয়েছিলাম এক্সপেন্সের জন্য, আর অ্যাকাউন্টস পেয়েবল আমরা বেড়ে স্যার যোগ গেছিল, করেছেন যোগ করেছি, হ্যাঁ স্যার। বুঝতে স্যার পারছেন? এটার জন্য তো স্যার কনফিউশন হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, কনফিউশন এখানে কমাই দেওয়া হয়েছে, এজন্যই স্যার আর ওনার আমরা সিকিউরিটি ওখানে বলতেছি কমবে জি না, স্যার, অনার বুঝতে পারছি। সিকিউরিটির কথা বলতেছি স্যার। জি 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 জি, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা ট্রানজাকশন 8টা হয়ে গেছে, আর হলো 2টা ট্রানজাকশন হইলেই আমাদের আজকে শেষ হয়ে যাবে। দেখেন
And the sum of 600 in cash is received from customer who have previously been billed for service. এই যে দেখেন in transaction number 6 এর আগে আমি আপনাদের বলা হয়েছিল না যে স্যার সার্ভিস আগের ট্রানজাকশনটা তো স্যার একটু স্যার সমস্যা থেকে গেল স্যার, তাহলে তো কি স্যার তাহলে ওইটা ওনার সিকিউরিটি তাহলে হবে না, কেন হবে না স্যার এটা বুঝলাম না এখনো স্যার। কোনটা, এটা এখনো এই যে কনফিউশন স্যার- দূর হয় নাই। না স্যার, যেহেতু হচ্ছে আগে হচ্ছে আমরা যখন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা দিলাম একদিন পরে হচ্ছে বা হচ্ছে সার্টেন ডেট পরে আমরা হচ্ছে সেটা পে করব, হ্যাঁ হ্যাঁ, পে কিন্তু করে এখানে তো স্যার হচ্ছে পে করার পরে ওনার সিকিউরিটি কমতেছে না, তখন তো সে জায়গায় কমায় হচ্ছে রিলেবিলিটি বাড়াই দিয়েছিলাম। লাইবিলিটি বাড়াইছিলাম, টাকাটা পেমেন্ট করা লাগতো দেখে, এখন তো লাইবিলিটি কমিয়ে দিলাম, টাকাটা পেমেন্ট করে দিছে বলে। তাহলে তাহলে তো স্যার ক্যাশে কি হচ্ছে এটা বিয়োগ হচ্ছে, কিন্তু হচ্ছে আমাদের এই ওনার সিকিউরিটিতে কোনো প্রভাব পড়ছে না, কিন্তু তখন ওনার সিকিউরিটিতে প্রভাব পড়ছে কেন, সেটাই হচ্ছে আমার কোশ্চেন স্যার। ও অনার সিকিউরিটি, আপনি কি এর আগে ক্লাসগুলো করছেন? আমার এর আগে ট্রানজাকশনটা কি আপনি কখন জয়েন করছেন আজকে, এটাকে বলেন। আমি স্যার পুরো প্রথমে আপনার ফার্স্টে স্যার জয়েন করছি স্যার, আমি হচ্ছে ওই ওকে কথা বলতেছি ওকে, স্যার। সমস্যা নেই, তাহলে আপনাকে বলার আপনি বলতে পারেন, কারণ যারা পরে এসে এটা জিজ্ঞাসা করবে তাদের তো আসলে ইটা না। আপনি যেহেতু আগেই জয়েন করছেন, আমি বলি যেহেতু আমি অনার সিকিউরিটি বাড়া এবং কমার কারণগুলো কয়েকবার বলছি। অনার সিকিউরিটি কমে হলো দুইটা কারণে, একটা হলো ড্রয়িংস এর জন্য, আর একটা হলো আপনার খরচের জন্য। আর বাড়ে হলো রেভিনিউ হইলো, আর ইনভেস্টমেন্ট করলে মালিক যদি ইনভেস্টমেন্ট করে। এর আগে খরচ হয়েছিল, এই জন্য অনার সিকিউরিটি কমে গিয়েছে। কিন্তু এখন যেটা আমি যখন ওই এখন তো কোনো খরচ হয় নাই, এখন আমি ওই লাইব্রেরি টাকাটা, যে টাকাটা পেতো, সিম্পল জিনিস, আমি টাকাটা পেতো বিজনেসের কাছে, এই টাকাটা আমি পেমেন্ট করে দিছি, এতটুকুই তো। খরচ তো আমার আগেই হয়েছে, আমি এখন কি আর খরচ হইলো? স্যার সাধারণ ভাষায় চিন্তা করলে তখন তো স্যার আগে আমাদের যে ক্যাশটা ছিল তখন তো আমরা ক্যাশটা কোনো ইউজ করিনি, হ্যাঁ, বাট ক্যাশ ইউজ এখন করে স্যার ক্যাশটা ইউজ করতে হ্যাঁ, ক্যাশ ইউজ তখন করতেছি। তখন কি আমি ক্যাশ দিয়েছি যে ক্যাশ ইউজ করব? তখন তো আমার লায়াবিলিটি, আমি আচ্ছা, তখন টাকাই জি দিইনি। স্যার, ঠিক আছে, সেটা সেই এখন তো হিসেবে তো স্যার স্যার ক্যাশটা ক্যাশ ইউজ খরচ করছি। করছি এখন, হ্যাঁ মানে জি সেটাই, স্যার। হ্যাঁ টাকা অনার তো এখন সিকিউরিটি দিলাম। সিকিউরিটি আপনি কমার আপনি কথা এখন। সাধারণভাবে চিন্তা করেন, আপনি একটা দোকান থেকে একটা জিনিস কিনে নিয়ে আসলেন, টাকা বললেন যে পরবর্তীতে দিব, তাহলে আমাকে ক্যাশে কিছু হবে? আর যখন আপনি টাকাটা পেমেন্ট ধারটা পরিশোধ করলেন, তখনই তো আপনার ক্যাশটা যাবে। এটা সিম্পল নর্মাল জিনিস, বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। বুঝতে পারছেন এখন? হ্যালো, জি স্যার। জি স্যার, জি স্যার। ওকে ওকে, এখন দেখেন the sum of 600 in cash is received from customer who have previously been billed for service in transaction 6. এখন আপনাদের আগের ট্রানজাকশনে চলে যেতে হবে। দেখেন এর আগে আমরা 3500 টাকা একটা সার্ভিস দিয়েছিলাম, তাই না? দেখেন ট্রানজাকশন 6 এ 3500 টাকা একটা প্রোগ্রামিং সার্ভিস দেওয়া হয়েছিল, তার ভিতরে 1500 টাকা আমরা রিসিভ করেছিলাম, 2000 টাকা বাকি ছিল না? মানে 2000 টাকা আমাদের পরবর্তীতে পেতাম, তাই না? এখন এই রিসিভেবল, হ্যাঁ রিসিভেবল, রাইট। 2000 টাকার ভিতরে আমাকে 600 টাকা পেমেন্ট করেছে কোন কাস্টমার। এই যে কাস্টমার আমাকে 2000 এর ভিতরে আমাকে কত টাকা পেমেন্ট করেছে? 600 টাকা। বুঝতে পারছেন? এই যে the sum of 600 cash is received from customers who have previously been billed for services. এখন দেখেন ওই যে 200, তাহলে আমাকে পাওনা ছিল 2000 টাকা, এই 2000 টাকার ভিতরে 600 টাকা আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের ট্রানজাকশন ইফেক্টটা কি হবে দেখেন, ট্রানজাকশন ইফেক্টটা হবে, দেখেন আমরা ক্যাশ রিসিভ করলাম 600, আর অ্যাকাউন্টস রিসিভেবল দেখেন কমে গেল 600, কারণ আমরা আগে পাওনা ছিল 2000 টাকা, এখন আমি পেয়েছি 600 টাকা। তাহলে আমার ক্যাশ বাড়লো 600, আর অ্যাকাউন্টস রিসিভেবল কমে গেল কত? 600। তার মানে এখানে অ্যাসেট বাড়লো আবার অ্যাসেট কমে গেল, এতটুকু ইফেক্ট, আর কোনো ইফেক্ট পড়ে না। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে, লাস্ট একটা ট্রানজাকশন আছে, সেটা হলো আপনার রেলিন উইথড্র 1300 ইন ক্যাশ ফ্রম দ্য বিজনেস ফর হিজ পার্সোনাল ইউজ। তার মানে কি, ব্যক্তিগত প্রয়োজনে মালিক ব্যবসা থেকে উত্তোলন করলো 1300 টাকা। কারণ যখন ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলো, তখন ব্যবসার ইফেক্টটা কি পড়বে বিজনেসের, আপনার অ্যাসেট লায়াবিলিটি আর নন সিকিউরিটিতে? ওনার সিকিউরিটি কমবে, আর কি হবে? ক্যাশ কমবে, ক্যাশ কমবে, রাইট, ভেরি গুড। তাহলে সম্পত্তি কমলো, অ্যাসেট কমলো, আর অনার সিকিউরিটিও কমে যাবে। কারণ অনার সিকিউরিটি কমার আরেকটা কারণ ছিল কি, উত্তোলন। উত্তোলন করলে কি অনার সিকিউরিটি কমে
যায়। আর যেহেতু আপনি ক্যাশ উইথড্র করছেন বিজনেস থেকে, ক্যাশ কমে গেল। দেখেন ক্যাশ কমলো 1300 টাকা, আর হলো আপনার ওনার সিকিউরিটি কমে গেছে 1300 টাকা। তাহলে এখন দেখেন নতুন ব্যালেন্স, এই যে আপনার ক্যাশের নতুন ব্যালেন্স হলো 8050, অ্যাসেট হলো 1400, সরি অ্যাকাউন্ট রিসিভেবল 1400, সাপ্লাইজ 1600, ইকুইপমেন্ট 7000, আর হলো আপনার এই পাশে লাইবিলিটিস আছে 1600, আর হলো আপনার ওনার সিকিউরিটি হলো 16450। দ্যাটস অল ফ্রম টুডে। এন্ড স্যার 1 মিনিটের মধ্যে। আর 1 মিনিট আছে, আমরা 1 Hello, মিনিট sir. আমাদের এই জুম ক্লাসটা শেষ হয়ে যাবে। বলেন কি আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার লাস্ট যেটা বুঝালেন স্যার, আমার নেট প্রবলেম ছিল, শুনতে পাইনি। ওকে, এটা মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে বিজনেস থেকে উত্তোলন করেছে, বুঝতে পারছেন? মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে বিজনেস থেকে 1300 টাকা উত্তোলন করেছে। যেহেতু উত্তোলন করেছে সেহেতু ওনার সিকিউরিটি কমে যাবে 1300 টাকা, আর যেহেতু ক্যাশ উত্তোলন করেছে বিজনেস থেকে 1300 টাকা ক্যাশ কমে যাবে। বুঝতে জি পারছেন? স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো সমস্যা আছে? অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স তো আপনারা ওই যে চ্যাট বক্সে দিবেন নাকি ইতে দিবেন, আর নেক্সট ক্লাস থেকে সবাই ওকে স্যার। ইতে দিয়ে দিবেন। নেক্সট ক্লাসে সবাই 9:30 থেকে 9:40 এর ভিতরে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। জি স্যার। পরবর্তী- আজকের মধ্যে স্যার ভিডিওটা আপলোড দিয়ে দিছি স্যার। ভালো হবে স্যার। আজকের ভিডিওটা আপলোড করে দিব। জি স্যার, আজকের মধ্যে করে দিলে মানে স্যার যারা প্রথমে একটু লেট করছিল তারা আবার দেখে নিতে পারবে আর কি। এই আজকের দেখেন ক্লাসটা